হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের খুবই ভিন্ন একটি রেসিপি শেয়ার করব। শেজওয়ান চাটনি নামটা হয়তো অনেকেই শুনেছ। এটা দেখতে যতটা চমৎকার, খেতে অতটাই মজা। বাট এটা কেউ খালি খাওয়ার ভুল করো না, কারণ এটা সম্পূর্ণটাই তৈরি হয় মরিচ দিয়ে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। শেজওয়ান চাটনির জন্য প্রথমে আমরা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে নেব। এবার এই পানির মধ্যে কিছু শুকনো মরিচ 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তোমরা চাইলে এই মরিচটাকে ভিজিয়ে না রেখে কিছুক্ষণ হালকা আঁচে সেদ্ধ করে নিতে পারো। মরিচগুলো ভিজিয়ে নিলে বা সিদ্ধ করে নিলে ব্লেন্ডটা একদম মিহি হবে, যার কারণে এটা ভিজিয়ে নিতে হবে। এখন এটাকে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মরিচটা কতটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এটার ভিতর দিয়ে দেব কিছু রসুন কুচি এবং আদা কুচি। এরপর দিচ্ছি ধনিয়া পাতার গোড়ার যে অংশ থাকে সেই গোড়ালিটা কুচি কুচি করে কেটে এটার ভিতর অ্যাড করে দেব। যদিও ধনেপাতা সবসময় পাওয়া যায় না, যখন আপনারা এই চাটনিটি তৈরি করবেন তখন যদি ধনিয়া পাতা পান তাহলে এটার গোড়ালি অবশ্যই অ্যাড করে দেবেন। এটাতে চাটনির ফ্লেভারটা অনেক বেশি গাঢ় হয়ে যায়। এরপর কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। সবগুলো বাদামি কালার হয়ে আসলে এর ভিতর মরিচটা দিয়ে দেব। এরপর কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর 2 চামচ এটার ভিতর ভিনেগার অ্যাড করে দেব। ভিনেগার দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এটার ভিতর টমেটো সস দিয়ে দেব। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, কিছু সামান্য পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা খুবই কম রাখবেন, তাছাড়া এটার স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এরপর সব কিছু মিশিয়ে খুব ভালোভাবে রান্না করতে হবে। যখন এটার তেলটা একদম ওপরে উঠে আসবে তখন চাটনিটিকে নামিয়ে নিতে হবে। এটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এটাকে চাইলে যে কোনো কিছুর সাথে মিশিয়ে খেতে পারবেন। নুডলস, পাস্তা, ঝালমুড়ি বা অন্য যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। আর এই চাটনিকে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন আপনারা ফ্রিজে। নতুন কোনো রেসিপি জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের জন্য আপলোড করে দিব। নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণ ভালো থাকেন।